হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো অনেক মাস হয়ে গেছে তোমাদের সঙ্গে আমি কোনো ব্লগই শেয়ার করি না। তো এখন থেকে ভেবেছি তোমাদের সঙ্গে টুকটাক করে যদি পারি তো অবশ্যই শেয়ার করব। তো আসল কারণটা আজকে আমি তোমাদের বলতে চাই যে কেন ব্লগ দিচ্ছি না। কারণ হচ্ছে প্রথমত আমার ইউটিউব জার্নি দিয়ে শুরু হয় সোশ্যাল মিডিয়াতে, মানে সোশ্যাল মিডিয়ায় টিকটক থেকে শুরু হয়, ইউটিউব বলাও ভুল হবে। টিকটক থেকে অনেক মানুষ অনেক ভালোবাসার বন্ধু পেয়েছি যারা আমাকে ভালোবাসতো। তো টিকটক থেকে শুরু হয়। টিকটক যখন আমার বিয়ে হয় তখন নতুন স্টার্ট করি, তো ওখানে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। তো হঠাৎ করে টিকটক তো ব্যান্ড হয়ে যায়, সেটা আমরা সবাই জানি আমাদের ইন্ডিয়াতে। তো সেই ক্ষেত্রে কি হয়, টিকটকটা আর কি ছেড়ে দিই যেহেতু ব্যান্ড হয়ে গেছে। তারপরে রিলস বানানোর তো সেরকম কোনো অপশান ছিল না যে সেখানে করবো। তারপর অন্যান্য অ্যাপ ছিল, বাট সেগুলো করা হয়নি। যেমন স্ন্যাপচ্যাট আর অনেক কিছুই ছিল, তবে সেগুলো ছিল না। দিয়ে তখন মাম্মাম হয়, তখন আমার 7 মান্থ প্রেগনেন্সি, যখন টিকটক আর কি ব্যান্ড হয়ে যায়। তো তখন মাম্মাম হয়। মাম্মামের যখন 6 মাস বয়স, 6-7 মাস বা 5-6 মাস এরকমটা, তখন থেকে ইউটিউবে হঠাৎ করে আর কি দেখি যারা টিকটকে যাদেরকে দেখতাম তারা দেখতাম যে ডেলি ব্লগ বানাচ্ছে বা কেউ অন্য টপিক নিয়ে বানাচ্ছে। দিয়ে তখন ভাবছিলাম যে তাহলে আমিও হচ্ছে গিয়ে এরকম ডেলি ব্লগিং করি। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো আমার স্কিনের ব্যাপারে। আচ্ছা, গরম তো পড়েই গেছে, আর এই গরমে কিন্তু আমাদের বাইরে বেরোতেই হবে, আর বিশেষ করে আমাকে তো বাইরে যেতেই হয়। আমার মেয়েকে নতুন স্কুলে অ্যাডমিশন করিয়েছি, যে কারণে ওকে আনা নেওয়া করতে হয়। আর এই বাইরে বেরিয়ে বেরিয়ে কিন্তু আমার এই যে বাইরের যে সূর্যের তাপ, ধুলো, দূষণে, এগুলো কিন্তু আমার স্কিনের যে নিজস্ব সৌন্দর্য এটা চুরি করে নিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সত্যি বলছি, সব আমি হারিয়ে ফেলছি। আমার ফেসে ট্যান পড়ে যাচ্ছে, নিজের উজ্জ্বলতাকে আমি হারিয়ে ফেলছি। তো সেটার জন্যই তোমরা প্রোডাক্ট খুঁজছো ঠিক আমার মতো। হ্যাঁ, আমিও ঠিক খুঁজছিলাম, তবে সেই প্রোডাক্ট আমি পেয়ে গেছি, যে আমার প্রবলেমের সলিউশন আমি পেয়ে গেছি। সেটাই আজ তোমাদেরকে বলবো। আর সেটা হচ্ছে মামাআর্থের উপটান ডে টান ফেস প্যাক। এটা যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। নিজেই এই মামাআর্থের উপটান ডে টান ফেস প্যাক ব্যবহার করে খুবই ভালো রেজাল্ট পেয়েছি, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আমি তোমাদেরকে আজকে বলবো যে এটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং এটার উপকারিতাও কি কি। এটি মামাআর্থের উপটান ডে টান ফেস প্যাক। এর উপকারিতা এবং এর মধ্যে কি কি আছে চলো তোমাদেরকে বলি। জানো তো, এই ফেস প্যাকটার মধ্যে রয়েছে হলুদ এবং জাফরান। হলুদ না ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনে এবং জাফরান কিন্তু ক্লিয়ার স্কিন প্রমোট করে। তাছাড়াও স্কিনের ট্যান দূর করে এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। আর তাছাড়া তো হলুদ এবং জাফরানের গুণাগুণের জন্য এটি অন্যদের থেকে একটু আলাদাই। আর দেখো, এটা তো বিশ্বাস করতেই হবে, কারণ হলুদ এবং জাফরানের গুণাগুণ প্রজন্মের পর প্রজন্ম ধরেই কিন্তু বিশ্বাসযোগ্য। ফেস প্যাক শুকিয়ে যাওয়ার বাদে কিন্তু আমি জল দিয়ে ধুয়ে এসেছি। আর হ্যাঁ, পরিবর্তনটা কিন্তু তোমরা নিজে চোখেই দেখতে পাচ্ছ। আগের থেকে কিন্তু আমার স্কিনটা আরও বেশি উজ্জ্বল লাগছে। তাই অবশ্যই বলবো যে এই রোদ থেকে বাঁচার জন্য তোমরা মামাআর্থের উপটান ডে টান ফেস প্যাক ব্যবহার করো, খুবই ভালো রেজাল্ট পাবে। মামাআর্থের এই ফেস প্যাকের সঙ্গে সঙ্গে কিন্তু আমি মামাআর্থের উপটান ডে টান সানস্ক্রিনও ব্যবহার করি। যখনই আমি রোদে যাই, বাইরে বের হয়, তখনই কিন্তু এটা আমি অ্যাপ্লাই করি। এতে করে আমার স্কিন আরও বেশি ভালো থাকে। সম্পূর্ণ রোদ সুরক্ষার জন্য মামাআর্থের উপটান সানস্ক্রিন ব্যবহার করো, এতে করে তোমার স্কিনটা খুবই বেশি ভালো থাকবে। বন্ধুরা, এখন তোমাদেরকে মামাআর্থ সম্পর্কে কিছু কথা বলি। মামাআর্থ হলো প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান ব্র্যান্ড। মামাআর্থের সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পেল, নাইকাতে পেয়ে যাবে। তাছাড়া মামাআর্থের নিজস্ব অ্যাপ রয়েছে, সেখানেও কিন্তু তোমরা মামাআর্থের প্রোডাক্ট পেয়ে যাবে। তো মামাআর্থ কিন্তু নিজেদের অ্যাপ লঞ্চ করেছে। যারা এই অ্যাপ ব্যবহার করবে তারা কেনাকাটার উপর আর্লি অ্যাক্সেস পেয়ে যাবে এবং এক্সট্রা ডিসকাউন্টও পাবে। বন্ধুরা, তোমরা কি জানো যে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার প্রোমো কোড এক্সট্রা 2025, এটা যদি ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে 20% ডিসকাউন্ট mamaarth.in and মামাআর্থ অ্যাপে। তো বন্ধুরা, তোমরা কি এটা জানো মামাআর্থ কিন্তু তোমাদের কথা শোনে? তাই বলবো অবশ্যই তোমরা মামাআর্থের প্রোডাক্ট ব্যবহার করো আর তোমাদের মতামত শেয়ার করো। তোমাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু তারা প্রোডাক্টগুলিকে আরো আপডেট করবে। তাছাড়া তারা সবসময় কিন্তু উন্নত মানের গবেষণা করে এবং তাদের প্রোডাক্টগুলিকে আপডেট করে। যেমনটা তোমাদের বললাম যে মামাআর্থের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পেল, নাইকাতে পেয়ে যাবে। তাছাড়া কিন্তু মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানে তো পাবেই। তাছাড়া তোমাদের আশেপাশে যে স্টোরগুলি রয়েছে সেখানেও কিন্তু মামাআর্থের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের জন্য এই প্রোডাক্ট দুটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই নিয়ে নিতে পারবে। তো চলো এখনকার মতো টাটা। তো এবার বলি, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডকে বলি যে দেখো না, এরকম সবাই দেখি ভিডিও বানাচ্ছে, তো আমিও বানাবো। আসলে যে কোনো কাজের প্রতি নিজের আগ্রহ, ভালোবাসা সবটা দরকার। অনেকে হচ্ছে গিয়ে করে, ধরো কি বলবো, আমরা যারা পুরনো না, ফেসবুকে এসছি বা ইউটিউবে এসছি,
তারা কিন্তু কখনো না, মানে আমার মনে হয়, আমার নিজেকে দিয়ে ভাবি, কখনো ভাবিনি যে ইনকাম করব বা এরকমটা, মানে তখন মনে হতো নিজের ফ্যান ফলোয়ার্স বাড়বে, নিজেকে অনেকে চিনবে, তো সেই সব ক্ষেত্রে কি হতো, সেইটা ভালো লাগা আসতো। কিন্তু প্রথম দিকে আমি একদমই ভাবিনি যে আমি ইনকাম করব, টাকা উপার্জন হবে ওখান থেকে, এটা ওটা করবো। তো যাই হোক, দিয়ে তখন ভালো লাগতো যে সবাই আমাকে চিনবে, অনেক ফলোয়ার্স হবে, এই একটা নেশা ছিল। বাট এখন কিন্তু অনেকেই ফেসবুকে রিলস বানাচ্ছে, সেটা হচ্ছে টাকার নেশাতেই করছে তারা অনেকে, কিন্তু সেই মুহূর্তে কিন্তু এই নেশাটা ছিল না। তো যাই হোক, দিয়ে এবার তখন ইউটিউবে ডেলি ব্লগ আমার শুরু হয়। কীভাবে এডিটিং করবো কিছুই বুঝতাম না, তো টুকটাকভাবে শুরু করার পর দেখি না অনেক, মানে সেটা আমি ফেসবুকে শেয়ার করেছিলাম, তো দেখছিলাম রাতারাতি অনেক ফ্যান ফলোয়ার্স আমার হয়ে গেছে, মানে যেটা আমি আশা করিনি। তো সেই আমার খুব ভালো লাগা হয়, তোমাদের অনেকে তোর কমেন্ট পাই যে হ্যাঁ তুমি ব্লগ বানাও, দেখবো তোমার ডেলি লাইফস্টাইল, অনেকে এরকম বলতো তোমাকে সেই টিকটক থেকে চিনি। বেশিরভাগ আমাকে টিকটক থেকেই আর কি এসেছিলো, যারা আমাকে ভালোবাসে দেখেছিল, কমেন্ট করেছিল। দিয়ে তারপর ওখান থেকে হচ্ছে গিয়ে ইউটিউবে ডেইলি ব্লগ আমার শুরু হলো। যখন আমি শুরু করেছিলাম, যখন এরকম তো ভাবতাম যতদিন বেঁচে থাকবো বা যতদিন আছি এরকম ভালো লাগতো, মানে ভালোবাসার কাজ যেহেতু, তো ততদিন আমি চালিয়ে যাব যদি ইউটিউব থাকে। তো সেই থেকে মান্থলি একটা উপার্জন করতাম, ভালো লাগতো, দিনগুলো খুব ভালো যাচ্ছিলো। 10 টাকা করি, 20 টাকা করি, যা করি মানে বেশ ভালোভাবেই কাটলো। এবার ব্লগিংয়ে জানো তো মনে হতো যে আজকে আমার কাছে কোনো কন্টেন্ট নেই, তাহলে কালকে আমি এখানে যাব, যাই কালকে একটু শপিংয়ে যাই, তাহলে একটা কন্টেন্ট পেয়ে যাব। এরকমভাবেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করেছি, এবং কোনো দিন তো দিনের দিনও মানে আপলোড করেও দিয়েছি। করার পর দিয়ে তখন কি হলো, ইউটিউব কিছু করার পর মানে 1 বছর ওরকম টানা 1-2 বছর দিয়ে তখন ফেসবুকে রিলস এলো, যেখান থেকে কিনা ইনকাম করা যাবে। তো ফেসবুকেও টুকটাক যখন জানতে পারি, তখন কিছু শর্ট ভিডিও করি, রিলস করার পর তারপর দেখি যে ওখানেও ফেসবুকেও আমার বেশ ভালোই ভিউ আসছে সব কিছু দিয়ে। এবার রিসেন্ট যখন আমি ফেসবুকও আর ইউটিউব দুটোই কিন্তু চালাচ্ছিলাম, ইউটিউবেও ব্লগ দিচ্ছিলাম এবং ফেসবুকেও দিচ্ছিলাম শর্ট ভিডিও। তো লাস্টে কি হয় না, অনেকে শর্ট ভিডিও দেখতে দেখতে ইউটিউবের ভিউজটা কমে যায়, যেহেতু এখন অনেকে লং ভিডিও পছন্দ করে না। তো শর্ট ভিডিও করতাম বলে সবাই জেনে যেত এই করছে এই খাচ্ছে, তো ইউটিউবে অতটা দেখতে আগ্রহী ছিল না, ফেসবুকেই বেশি দেখতো, সেই থেকে ভিউটাও কম হতো। তারপর গিয়ে ভিডিও মানে এতই শর্ট ভিডিও করতাম যে লং ভিডিও করবো সেই এনার্জিটাই চলে গেছিল, যে দুটো কিভাবে আমি সামলাবো, একদিকে শর্ট ভিডিও, একদিকে এরকম ফোন ধরে লং ভিডিও দিয়ে। সেই ক্ষেত্রে কি হয় না, মানে লং ভিডিওর চাপটা কমে যায়, মানে কমে যায় বলতে শর্ট ভিডিওর দিকেই বেশি ফোকাস করি। তো সত্যি বলতে মন থেকে খুব খারাপ লাগে ইউটিউব চ্যানেলটার দিকে তাকালে, যে যেটা একটা সাবস্ক্রাইবার থেকে শুরু হয়েছি, সেখানে এতগুলো সাবস্ক্রাইবার, প্লে বাটন পেয়েছি আমার নামে, সেই ডেলি একটা কমেন্ট, তোমাদের ভালো লাগা খারাপ লাগা সবটা ভীষণ মিস করি। তো এই জন্য আমি ভাবছি যে চলো এখন থেকে চেষ্টা করব তোমাদের সঙ্গে ডেলি ব্লগ দিতে। তো এখন আমরা একটু বেরিয়েছি, সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে রেডি হয়ে বের হব, কোথায় যাব না যাব সেটা তোমরা কালকে দেখতে পাবে। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করে জানিও।